আমাদের এই অঞ্চলের মানুষের প্রতিনিয়ত তাদের শ্বাসকষ্ট এবং সর্বরোগ বিভিন্ন সংক্রমণ রোগে আমাদের এই অঞ্চলের মানুষ আক্রান্ত হচ্ছে এবং ওই অঞ্চলের মানুষ তার বসবাসরত বাড়ি বাসা ছেড়ে সে অন্যত্র বসবাস করতে হচ্ছে। যে আমাদের সরকার বর্জ্যকে সম্পদে রূপান্তরিত করার জন্য কয়েকটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। এর মধ্যে আমি মাননীয় মন্ত্রীর কাছে জানতে চাই, আপনারা জানেন ঢাকা শহরের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রবেশদ্বার হচ্ছে যাত্রাবাড়ি ড্যামরা। আমার নির্বাচনী এলাকা 2003 সালে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া এখানে একটি ল্যান্ডফিল স্থাপন করেন বর্জ্য ব্যবস্থাপনার জন্য। বর্তমানে এই বর্জ্য ব্যবস্থাপনা ল্যান্ডফিলটি আমাদের এই অঞ্চলের মানুষের বর্জ্য ব্যবস্থাপনার যেভাবে সংরক্ষণ করা দরকার ছিল, আধুনিকায়ন করা দরকার ছিল, দীর্ঘ সময়ে এই আধুনিকায়ন করা হয়নি। ফলশ্রুতিতে বায়ু দূষণ আমাদের এই অঞ্চলের মানুষের প্রতিনিয়ত তাদের শ্বাসকষ্ট এবং সর্বরোগ বিভিন্ন সংক্রমণ রোগে আমাদের এই অঞ্চলের মানুষ আক্রান্ত হচ্ছে এবং ওই অঞ্চলের মানুষ তার বসবাসরত বাড়ি বাসা ছেড়ে সে অন্যত্র বসবাস করতে হচ্ছে। এই ক্ষেত্রে এলাকায় বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে, জনগণ চরম ভোগান্তির শিকার হচ্ছে। আমি মাননীয় মন্ত্রীর কাছে জানতে চাই, আমাদের এই বর্জ্য ব্যবস্থাপনা ল্যান্ডফিলকে আধুনিকরণ কল্পে সরকারের কোনো পদক্ষেপ আছে কিনা? মাননীয় মন্ত্রী, মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় মন্ত্রী জনাব আব্দুল্লাহ আল মিন্টু। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি মাননীয় সংসদ সদস্যকে ধন্যবাদ জানাই এই প্রশ্নের জন্য। এই ব্যাপারে আমরা অলরেডি একটা সমীক্ষা চালিয়েছি, ওয়ার্ল্ড ব্যাংক চালিয়েছে, অন্যান্য বিদেশি প্রতিষ্ঠানও চালিয়েছে। আমি ওনার সাথে একমত। যেভাবে আমাদের এখন বর্জ্য ব্যবস্থাপনা হচ্ছে তাতে বিভিন্ন ধরনের রোগ জীবাণুর জন্য আমাদের মানুষের স্বাস্থ্যের ক্ষতি হচ্ছে। তবে মাননীয় সদস্যটা আপনাকে বলতে পারি যে আমাদের সরকার বর্জ্যকে সম্পদে রূপান্তরিত করার জন্য কয়েকটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। এর মধ্যে আমি যতটুকু জানি যে আমিন বাজারে একটা বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্প স্থাপিত হবে, যেই প্রকল্পে আমরা বর্জ্যকে এনার্জিতে বা শক্তিতে রূপান্তরিত করা হবে এবং ক্রমান্বয়ে প্রতিটি শহরে একই ধরনের প্ল্যান স্থাপন করা হবে, যাতে করে এই বর্জ্য মানুষের স্বাস্থ্যের ক্ষতি না করে যেন আমরা এটাকে সম্পদে রূপান্তরিত করতে পারি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।